কি মুসলিম, এক বোতল রক্ত চাই, তখন আমরা দেখি না ও হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তখন দেখি রক্তটা দেহের মধ্যে দিতে হবে, রোগীটা মরে যাবে নইলে। কয়েক শ্রেণীর লোকের কোনো জাত হয় না, জানেন? শুনে নিন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেই একটা জাত। তার মধ্যে এক নম্বর হলো বিচারকের কোনো জাত হয় না। কি বললাম? কি বললাম? বিচারকের কোনো জাত হয় না। বিচারক হলো নিজেই একটা জাত। আমি বিচারক, তুমি অপরাধী নিরাপদ, আমার কাছে বিচার হবে, সেটা বিচারের দাঁড়িপাল্লা। আচ্ছা, বিচারকের সিম্বলটা কি জানেন? বলুন 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 বলুন। আরে কোর্টের সিম্বল কি? দাঁড়িপাল্লা। কেন কোর্টের সিম্বল দাঁড়িপাল্লা কেন বলুন তো? কোনদিন কোর্টে যাননি তো বাবা? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, দুটো ল নিয়েও তো পড়াশোনা করেছি, বাস্তবটাই বলি। এই দাঁড়িপাল্লাটা কোর্টের সিম্বল কেন? তার মানে তুমি ন্যায় বিচার পাবে, দুটো পাল্লা সমান থাকবে, যিনি ধরে আছেন তিনি হলেন বিচারক। নো কনসিডার, নো কনসেশন। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? একটু লেখাপড়া থাকলে আরো ভালো, কষ্ট লাগে। চলো 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 চলো। 2 নাম্বার হলো শিক্ষকের কোনো জাত হয় না। শিক্ষক নিজেই একটা জাত। আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, ধনী না গরিব, ও দেখার সময় আমার কাছে হলো মেধার পরিচয়। কিছু বুঝতে পারছেন? 3 নাম্বার, ডাক্তারের কোনো জাত হয় না। ডাক্তার, আমার বহু স্টুডেন্ট তারা ডাক্তার, গাইনি ডিপার্টমেন্টে আছে, অনেক ডিপার্টমেন্টে তারা চাকরি করে। তাদেরকে আমি বলেছিলাম যে ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। কিরকম? আমি ডাক্তার, তুমি রোগী, আমি ডাক্তার, তুমি রোগী। তুমি কালো না ফর্সা, ধনী না গরিব, হিন্দু না মুসলিম, নারী না পুরুষ, ও দেখার সময় আমার নেই। আমার উদ্দেশ্য একটাই, তোমার ভেতর থেকে রোগটাকে সারানো। ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন, নামের পাশে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। ওই ডিগ্রিটা যদি বাস্তবায়ন হয় তবেই তিনি হলেন একজন সৎ শিক্ষিত মানুষ। এই জন্য এই বক্তব্যের শুরুতে এই 4টে শব্দ বলেছিলাম, মনে পড়ছে? ইতিহাস, আর কি বলেছিলাম? পরিহাস। বাড়ি থেকে ভাববেন শব্দটা, এ রেকর্ডিং হচ্ছে তো বাবা, সব নখদর্পণ থাকে। চলো চলো চলো। আজকে আমাদের আলোচনা হচ্ছে নবী দিবসের আলোচনা, তাই তো নাকি বাবা? বলুন একটু কথা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন 3টে টপিকসের উপরে আলোচনা করে দিচ্ছি সংক্ষেপে, একদম টু দি পয়েন্ট। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন 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 জোরে 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 জোরে, আমার সঙ্গে উত্তর দিন, ভালো লাগবে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বললেন? আল্লাহ। সৃষ্টিকর্তার পরিচয় জানেন? সৃষ্টিকর্তা হতে গেলে তার 4টে শর্ত আছে। শর্ত 4টে জিনিস যার মধ্যে পাবেন তাকে আপনারা সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। 4টে, এই কোরআনে আছে। সৃষ্টিকর্তা হতে গেলে 4টে জিনিস থাকতে হবে। এক নাম্বার কি? সৃষ্টিকর্তা হতে গেলে তাকে একাই হতে হবে, 2 হবে। কিন্তু বুঝতে পারছেন কি কত হতে হবে? একা হতে হবে। 2 নাম্বার, সৃষ্টিকর্তা হতে গেলে সে কারোর মুখাপেক্ষী হতে হবে। তার মুখাপেক্ষী হতে পারে, কিন্তু তিনি কারোর মুখাপেক্ষী নন। তিনি যদি কারোর মুখাপেক্ষী হন তাহলে তিনি সৃষ্টিকর্তা হবে। কিছু বুঝতে পারছেন? 2 নাম্বার, সৃষ্টিকর্তা হতে গেলে সে পৃথিবীকে সে তৈরি করবে, তাকে কেউ তৈরি করতে পারবে না। তাকে যে তৈরি করবে তার সে সৃষ্টিকর্তা হয়ে গেল। 3 নাম্বার। 4 নাম্বার, সৃষ্টিকর্তা হতে গেলে তার সমকক্ষ কেউই হবে।
এই চারটি হলো কোরআনে আছে, শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়নি। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে বলুন না, বলুন। তা আমি আবার পড়লাম কেন? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি, দরুদ শরীফ পড়ে যদি নিজের গায়ে, ছেলের গায়ে, মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আর আপনি কি করেছেন? কি বোকা দেখুন, কিছু মুসলমান, সকলে নয়, কিছু মুসলমান কত মাথা মোটা বোকা দেখুন, কত বোকা মাথা মোটা দেখুন। 75 বছরের বুড়ো, কত 75 বছরের বুড়ো পাকা দাড়ি নিয়ে 5 বছরের নাতির হাত ধরে 25 বছরের ইমাম সাহেবের কাছে ফুঁক দিতে নিয়ে এসেছে। 75 বছরের বুড়ো 5 বছরের নাতিকে নিয়ে 25 বছরের ইমাম সাহেবের কাছে ফুঁক দিতে নিয়ে যাচ্ছে। ওরে বোকা মাথা মোটা, এর বয়স 25 বছর, এ নামাজ শুরু করেছে 10 বছর বয়স থেকে, তাই এর নামাজ পড়ার অভিজ্ঞতা 15 বছর। আর তোমার বয়স 75 বছর, তুমি নামাজ পড়া শুরু করেছো 25 বছর থেকে, তোমার নামাজ পড়ার অভিজ্ঞতা 50 বছর। এ 15 বছরের অভিজ্ঞতা অর্জন করলা, তুমি 50 বছর নামাজ পড়ে কি করেছো? লোকের গোজা মেরেছো? লজ্জা করলো না? নির্লজ্জ কোথাকারে। তুমি তোমার নাতিকে ফুঁক দিতে পারলে না? কিছু বুঝতে পারছেন কথাটা? না বুঝতে পারছেন? আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে গো বাপ। তুমি 50 বছর নামাজ পড়ে কি করেছো? লজ্জা করলো না? তাহলে তুমি নামাজই পড়ো। এই জন্য অনুরোধ করে বললাম, চলো এবার আসছি। আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, নবী এবং রসুল পাঠিয়েছেন। নবীদের পরিচয় হলো 3টি। কটা? আল্লাহর পরিচয় কটা বললাম? 4টি। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় হলো 3টে। কি? আল্লাহর পরিচয় 4টে তো বলে দিয়েছি, নবীদের পরিচয় 3টে। কি? শোনো। এই বাচ্চা, আসলে এই বাচ্চা ছেলে তো, এরা গজল ভালোবাসে। আর এখন বর্তমান সময় কি জানেন, দূর আর সুর, এই দুটো বক্তা সমাজটাকে শেষ করে দিয়েছে। যত দূরের বক্তা হবে তত অ্যাটেনশন বেশি, আর যত সুরের বক্তা হবে তত অ্যাটেনশন বেশি। এজন্য আপনাদেরকে বলি, দূর আর সুর না দেখে, আওয়াজের গুরুত্ব না দিয়ে ওয়াজের গুরুত্ব দিই। কিছু বুঝতে পারছেন? এজন্য বাচ্চারা বোঝে না তো, এক্ষুনি দেখবেন একটা গজল বললে ঠান্ডা হয়ে যাবে, কারণ ওদের মেন্টালিটি ওইভাবে তৈরি করা হয়েছে। চলো। নবীদের পরিচয় হলো 3টি। এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন কারোর চরিত্র খারাপ না। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার, শোনেন একটা কথা আপনাদের বলে দিই, মানে আপনাদের মাথায় এটা ঢুকিয়ে রেখেছে কিছু শ্রেণীর বক্তা, টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হবে। ভালো কথাই সুবহানাল্লাহ বলতে হয়, এই মাইন্ডে নেই। টেনে বলবে, আর ও যখন থামবে সুবহানাল্লাহ বলবে। দিল জানের মা দিল ছোট আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, এই দেশে বলে সুবহানাল্লাহ। এই দেখেছে
কি বললো সব দেখার দরকার নেই, টেনেছে সুবহানাল্লাহ। ভালো কথায় সুবহানাল্লাহ বলবে, খারাপ কথায় নাউজুবিল্লাহ বলবে, মানে আল্লাহ আমাকে বাঁচা। ক্লিয়ার? চলো 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 চলো। নবীদের চরিত্র উত্তম হতে হবে, যিনি নবী হবে। যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আপনি কটা জানেন? কটা জানেন? আপনি কি জানেন এই কোরআনে আছে 250 রকমের হারাম? কত 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 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম বলতে পারবেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, উট মেরে কারে। আচ্ছা আচ্ছা, গোটা 50 পারবেন কিনা জানি না। 250 রকমের হারাম আছে, 250 কোয়ালিটির হারাম আর 250 কোয়ালিটির হালাল আছে। ভাবতে পেরেছেন? কোনদিন আমরা ভাবিনি। চলো 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 চলো, এবার আসছি আমরা যে নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই আজকে জন্মদিন নিয়ে আলোচনা হবে, তাই তো নাকি? চলো চলো, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জানুন তো দেখি। মুহাম্মাদের পরিচয়টা কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? একটা বন্ধ। হ্যালো 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 হ্যালো, আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? এখন তার বংশটা জেনে নিন। বংশটা হলো কি? কুরাইশ বংশ, তাই তো নাকি? চলো চলো, কার নাম কুরাইশ? চলো একটু দেখে নিন। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারবে? চলো চলো, কোন বংশ বললে? কুরাইশ। মুহাম্মদ কেলো বক্সের সাউন্ড কমাতে হবে। আচ্ছা, বক্সের সাউন্ডটা কমাতে হবে। চল চল চল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা যে কজন বসে আছেন এই কজন শুনতে পাচ্ছেন তো? ব্যাস, এই কজন শুনলেই দর্শন। চলো চলো, কোন বংশ বললে? কুরাইশ। কুরাইশটা কি? শুনেন 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 শুনেন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। তিনটে তারিখ আছে, 8, 9, 12। 12 তারিখ মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি আগে এগুলো জানুন, এটা আপনার জানা দরকার।
চলো নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল? তাও তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। তা আলীকে জামাই করতে গেলেন কেন? মারাত্মক প্রশ্ন। সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। আপনাদেরকে বলছি, যাকে তাকে জামাই করবেন না। আপনাদের যাদের কন্যা সন্তান আছে, ভালো করে শুনে নিন, যাকে তাকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর যাকে তাকে জামাই করবেন না। বড় লোকের ছেলে দেখেই জামাই করবেন। 3তলা বিল্ডিং আছে, প্রমোটারের ছেলে দেখে জামাই করবেন। আপনি জানেন না, আপনি মেয়েটাকে দিলেন, ভালো মেয়েকে দিলেন, আর আপনার দেওয়া খাটে আপনার মেয়ে চোখের পানি ফেলবে। আপনার জামাই বাবু ইকো পার্কে অন্য মেয়েকে নিয়ে রাত কাটাবে। কথাটা শুনতে টক লাগলেও অতি বাস্তব কথা। অতএব কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবে। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবেন। দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া দেখে খালি ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা টক লাগলেও অতি বাস্তব। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? একলা বাপের একটা মেয়ে থেকে বৌমা করবেন, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা মেয়ে সমান নয়। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমার বউটা শিক্ষিতা হবে, শিক্ষিকা হবে, আমি খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিলং করব, আমি একজন শিক্ষক, আমার স্ত্রী একজন শিক্ষক। সব শিক্ষিকা ভালো নয়। হয়তো দূর থেকে মনে হয় অনেক ভালো। কাপাস তুলোর ফুল বোঝেন? শিমুল তুলোর ফুল দেখেছেন? শিমুল তুলোর ফুল দূর থেকে লাল টকটক করে না, কাছে গেলে দুর্গন্ধ বেরোয়। আর ছোট্ট বেল ফুলটা দূর থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। আপনি মনে করছেন ওরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, স্বামী পায় 1 লাখ টাকা মাইনে, স্ত্রীও 1 লাখ টাকা মাইনে পায়, ওদের একটি মাত্র সন্তান, কত সুখী পরিবার। ভেতরে ঢুকে দেখবেন শান্তি উঠে গেছে। বাইরে অনেক কিছু দেখায়। এজন্য সব চাকরিওয়ালা মেয়ে ভালো নয়, আর সব চাকরিওয়ালা মেয়ে খারাপ। সব চাকরিওয়ালা ছেলে ভালো নয়, সব চাকরিওয়ালা ছেলে খারাপ। কোন মেয়েকে বৌমা করবে? এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? 6টা। তাহলে ছেলেদের কটা বললাম? 2টো। মেয়েদের 6টা। চলুন সংক্ষেপে বলে দিচ্ছি। ছেলেদের 2টো গুণ কি কি? ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ কাকে বলে? এতক্ষণ ধরে যে কথাটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, নবী বলেছিলেন 1500 বছর আগে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। বাড়ি থেকে ভাববেন, কোটিপতির ছেলে যদি অসৎ হয় তাকে জামাই না করে গরিবের সৎ ছেলেটাকে জামাই করবেন। দেখবেন হয়তো মেয়েটা প্রতিদিন বিরিয়ানি খাবে না, ডাল ভাত খাবে, শান্তি পাবে।
অতি বাস্তব কথা বললাম আপনাদের। চলো 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 চলো। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন, মানে পরিশ্রমী। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবে। ছেলে যদি 2 টাকাও ইনকাম করে ওটার উপরে নির্ভর করবে ছেলে পরিশ্রমী কিনা। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে অলস, কোটিপতির ছেলে যদি কুড়ে বা অলস হয় 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাটি ধরবে। ভাষা বুঝতে পারছেন? আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। বাড়ি থেকে একটু ভাববে। আসুন আসুন আসুন। কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআনে বলা হয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আমার মা বোনেরা শুনছে নাকি? মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা। ওই মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কোরআনে কোথায় লেখা আছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারায় সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আপনি যদি মুসলিম হন 6টা গুণ দেখবেন মেয়েটা, তারপর বৌমা করবেন। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর নিজের বাবা-মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর মাস্টার ডাক্তার প্রফেসরের মেয়ে হোক আর যত বড় শিক্ষিকা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাপ মার পাতে সহজে একতলা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেটি? বাস্তব। এজন্য মেয়ের মায়েদেরকে আমি অনুরোধ করব, মেয়ের মায়েদেরকে অনুরোধ করব, হিন্দু মুসলিম সকলকেই বলছি, মেয়ের মায়েদেরকে আমি অনুরোধ করছি আপনি আপনার মেয়েকে মেয়ের কথা শুনে থানায় গিয়ে বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন আপনি কি জিনিস পেটে রেখেছিলেন 10 মাস 10 দিন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস বস্তুটা কি আপনি ভালোই জানেন। হঠাৎ করে মেয়ের কথা শুনে থানায় গিয়ে বধূ নির্যাতন কেস করতে যাবেন না। আপনারা কি জানেন? শুনলে চমকে যাবেন। এই ভারতে নারী নির্যাতনের আইন আছে বলে, নারী নির্যাতনের আইন আছে বলে হিন্দু মুসলিম অনেক বৌমা আছে এমন বিনা অন্যায় কি বাবা আসো, নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। বাবারা আসো, সালাত ও সালাম পাঠ করবেন হয়তো নাকি? বাবা এসো, সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী চলে আসেন, আগে আগে আসেন। আগে 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 আসেন। দয়াময় আল্লাহ যিনি
কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে মুসলিম। বাবা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে দরুদ শরীফ পড়ি। ইমাম সাহেব কই ভাই একটু আসেন। কত বাজি? চলে আসেন ও ভাই। বাবা বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস দোয়া হবে, সব রেসানি হবে, खत्म हो जाएगा अभी, देर नहीं होगा, 2-5 मिनट के अंदर खत्म हो जाएगा जलसा। ये हमारे मजलिस ये खत्म हो जाएगा दुआ के बाद। ये सिस्टम है इस्लामी तरीका की, इस्लामिक तरीका की सिस्टम है। आखिरी मुनाजात यानी दुआ के साथ एक मजलिस ये महफिल खत्म हो जाएगा। इसीलिए हम गुजारिश करता हूँ जे प्रशासन को, आपको जरा सा 2-5 मिनट वक्त हमारे पास दीजिए। ये मेरे तरफ से आपके पास अर्जू है, जो 2-5 मिनट में हम बंद कर देंगे इंशाल्लाह। हम ऐसा इंसान हो, मुसलमान ऐसा इंसान होता है जो जिस देश में वो रहते हैं उस देश की कानून को इज्जत करते हैं। समझा मेरा बात? ये मेरा बात समझ लीजिए। आपस में झगड़ा चिल्ला मत कीजिए। ये हमारी तरफ से आपकी तरफ अर्जू है, और हिंदू और मुसलमान दोनों इकट्ठे रहेंगे इंशाअल्लाह। इस देश को हम बचाएंगे दुश्मन से, तो हमारे लिए फर्ज है, हमारे लिए जरूरी है। इस देश के कानून के मुताबिक चलना भी हमारे लिए जरूरी है। इसीलिए हम कहते हैं कानून के मुताबिक हम चलेंगे इंशाअल्लाह। आइए भाइयों और बहनों, हम दुआ कीजिए करेंगे इंशाअल्लाह। ये तबील लंबी भी नहीं होगी, ये कानून की खिलाफ होता है। इसीलिए प्रशासन ने हमारे
कर्मकर्ता को बुलाया तो ठीक है इंशाअल्लाह आप पढ़िए सूरह फातिहा एक बार मर्तबा और 3 बार सूरह कुल हुवल्लाह मर्तबा 3 मर्तबा कुल हुवल्लाह और दरूद शरीफ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर दरूद शरीफ पढ़े इंशाअल्लाह अब्दुल अजीज हम अभी खत्म कर देंगे। চলবে কারণ থানাতে 12টা বলে আমাদের লেখানো আছে তবে 11টা এখান থেকে ওভার মানে ওভার করছে ওখানে বলে দিয়েছি 10টা পর্যন্ত মাইক চলবে 10টার পরে 12টা পর্যন্ত বক্সে চলবে 12টা পর্যন্ত পারমিশন আছে বাইরে না জ্যাম করে ভেতরে বসুক তাহলে দেখা যাবে। শুরু করা 12টা পর্যন্ত আমাদের পাস আছে থানায় গতকাল মিটিং হয়েছে 10টা পর্যন্ত মাইক চালাতে বলেছে 10টার পরে ভাই সকলে ভিতরে চলে আসেন দোয়া হবে আমি আপনাদেরকে অনুরোধ করছি দোয়া হবে সকলে চলে আসেন দরকার নেই আসুন দোয়া হবে আপনারা ভিতরে চলে আসুন। हम चाहते हैं यही दुआ करेंगे इंशाअल्लाह अल्लाह हमारे हिफाजत फरमाए बोलुन आमीन। আল্লাহ আমাদের হেফাজত করুন সংরক্ষণ করুন এটাই বলতে চাইলাম কারণ এটা আমাদের जानते হবে मानते হবে बुझते হবে। हम अभी सुनाया इमाम साहब के पास जो है पुलिस स्टेशन से परमिशन है 12 बजे तभी अभी परमिशन आया है जो खत्म करने के लिए तो ठीक है इंशाअल्लाह कोई दिक्कत नहीं है हमारे लिए हम दुआ करेंगे। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बी ज़िदनी इल्मा रब्बी इरहमहुमा कमा रब्बयानी सगीरा। रब्बुल आलामीन সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ আমার মায়েরা বোনেরা বাবাজিরা অনেক খতম তেলাওয়াত করেছেন মায়েরা আল্লাহ সেই খতম বাম্মা দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয়দের জন্য পড়েছে আল্লাহ রব্বুল আলামিন পড়ার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের উসিলা করে maaf করে দিন আল্লাহ সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবিঈন তাবিঈন আইম্মা মুস্তাগিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দেন রব্বুল আলামিন। बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि खाजा मोइनुद्दीन चिश्ती आजमीरी रहमतुल्लाह अलैहि बाहुद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि मुजद्दिद अल फसानी रहमतुल्लाह अलैहि फुरफुरा शरीफ मुजद्दिद ज़मान दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि बड़ो हुजूर मेजो हुजूर सजो हुजूर नवाब हुजूर छोटो हुजूर हुसैन बुखारी रहमतुल्लाह तो हिदायतुल्लाह चश सैयद सुफी अब्दुल मोमिन अल्लामा रुहुल अमीन रहमतुल्लाह अल पीर वराजात अब्बासी रहमतुल्लाह अलैहि माजराई पीर साहिब रहमतुल्लाह अलैहि सकलेर आरওয়াহ मुबारकेर सबटुकु पहुंचाয় দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের বাম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের উপর আযাবকে maaf করে দিন আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। আপনি ছাড়া আমাদের কেউ নেই আপনি সৃষ্টিকর্তা আপনি হায়াত দেন আপনি মৃত্যু দেবেন আপনার কাছে আমাদের ফিরে যেতে হবে। আপনি নিজেই বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস তোরা ছিলিস নিষ্প্রাণ তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না ওয়া কুনতুম আমওয়াতান
তোরা ছিলিস নিষ্প্রাণ, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং আমাদেরকে আপনার কাছে ফিরে যেতে হবে। ওগো দয়াময়, পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, ঈমান নিয়ে থাকার, সততার সঙ্গে থাকার তৌফিক দান করুন আল্লাহ। মানুষ মানুষের উপকারে, মানুষ মানুষকে ভালোবাসার সঙ্গে দিয়ে রব্বুল আলামিন সমাজের যে কাজ করলে আপনি খুশি হবেন, আপনার নবী খুশি হবেন, সেই কাজ আমাদের দ্বারাই করিয়ে নেবেন। ওগো দয়াময়, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করছে, কেতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। ওগো দয়াময়, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি। এই গ্রামের এই জলসায় যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, অর্থনৈতিক, সামাজিক, মুখের কথার দ্বারাই, হাতের দ্বারাই, জান মাল দিয়ে আল্লাহ সকলকে কবুল করে নিন আল্লাহ। আমার মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা যারা কোরআন তেলাওয়াত করেছেন, আলেম উলামা ভাইরা, আমরা যা কিছু পড়েছি বলেছি, দয়া করে মেহেরবানি করে কবুল করে নিন। আমাদের বাচ্চারা যারা অসুস্থতায় ভুগছে, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা যারা অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আও ফাউদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, ওগো দয়াময়, আপনার কোরআন নিয়ে বসেছিলাম, খুব বড় আশা নিয়ে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা মানুষকে শুনিয়ে তারা যাতে পাপ কাজ থেকে দূরে সরে থাকে, সমাজে কিছু দিতে পারে, তাদের দ্বারাই, আমাদের দ্বারাই সমাজে উন্নতি হয়, এই কথার উদ্দেশ্য নিয়ে বসেছিলাম। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, মাবুদ গো কবুল করে নিন, ত্রুটিগুলি ক্ষমা করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বসেন, সকলে বসেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।